বন্ধুগণ, আজকে এই খবরটা করতে আমার অত্যন্ত খারাপ লাগছে, কারণ শ্লীলতাহানি হচ্ছে একটি জঘন্য অপরাধ, যেগুলো এই দলের নেতারা প্রায় করতে থাকে। আজকে আমার সেটার কিছু প্রত্যক্ষ ভিডিও আপনাকে দেখাতে যাচ্ছি, তার একটা দেখুন আজকে। টাকা নিলাম দিদির আর ভোট দিলাম মোদির, বলো জয় শ্রীরাম। টাকা নিলে দিদির, ভোট দিলে মোদির। আমাদের গ্রাম বাংলা এগুলোকে কি বলে জানো? বলে ভাত খেলে ভাতারের আর গীত গাইলে নাঙের, ঠিক এইরকম। প্রথমত এই ব্যক্তিকে বলতে চাচ্ছি, ভাই তুই যেই পার্টির সমর্থক হোক না কেন, তুই যা করিস না কেন ভাই, তোর কোনো অধিকার নেই কোনো ব্যক্তির ভোটকে তুই ভালো বা খারাপ বলিস। প্রথমত বলছি, ভোটটা তার নিজস্ব ব্যাপার। তুই কোনো পার্টিকে জঘন্য বলতে পারিস, তুই কোনো সম্প্রদায়কে বলতে পারিস, তার বিচার হবে সেটা তোকে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যে করতে হবে, যেটা খারাপ বা ভালো যেটা তুই বললি। কিন্তু তুই কোনো ব্যক্তির মতদানকে খারাপ বলতে পারিস না। আর দ্বিতীয়ত, তুই এখন করলি শ্লীলতাহানি। তুই একটা নারীকে অপমান করেছিস, তুই একটা নারীকে অপমান করেছিস, তারপর জঘন্য ভাষায়। ব্যাপারটা বোঝ। তুই তার ভিডিওটা ক্লিপ নিয়েছিস, ভিডিও ক্লিপ নিয়ে এ কাজটা করেছিস। এটা একটা জঘন্যতম বস্তু। তুই তাকে কী সব ভাষা বললি সেটা আমি এখন আমার ভিডিওতে ব্যবহার করছি না, সেটা বলে তুই তাকে অপমান করেছিস। প্রথমত আমি যেটা বলতে চাচ্ছি, ভাই সরকার প্রথমত নিজস্ব কোষ থেকে বা নিজের বাবার গাড়ির থেকে বা নিজের বাবার গাড়ির থেকে জনগণকে খাওয়ায় না। সরকার বড় বড় শিল্প প্রতিষ্ঠান, সাধারণ মানুষের জিএসটি, গ্যাস, পেট্রোল, এখান থেকে যেসব টাকা পায় সেসব জিএসটি এবং রিজার্ভ ব্যাংক সেখান থেকে লোন নিয়ে সরকার জনগণকে দেয়। ব্যাপারটা বুঝলি? পরবর্তীকালে সেই লোন তাকে শোধ করতে হয়। তো এভাবে সরকার রিজার্ভ ব্যাংকের মাধ্যমে বা জনগণের ট্যাক্সের মাধ্যমে টাকা সংগ্রহ করে জনগণকে দিয়ে থাকে। এগুলোকে ভাতা বলা হয়। প্রথমত এই ভাতাকে আমি, সেটা আলাদা ব্যাপার, সেটা আলাদা বিধে বলেছে, ভাতাকে আমি সাপোর্ট করি না, সেগুলো অনেক রকম বিকল্প আছে। দ্বিতীয়ত, এই যে ভাতা জোরে তুই ভোট কেনার কথা বলছিস, সেটা এক নম্বর অন্যায়। সরকারের কর্তব্য জনগণকে সে সরকারি প্রকল্পে সাহায্য করা। এর মানে এটা নয় সরকার এর কাছে জনগণ দলদাসত্ব করবে। তুই মনে করছিস যে বর্তমান যে সরকার আছে সে তাকে কিছু দিল, তার মানে তার অনুগামী হয়ে থাকতে হবে, তার পদলেহন করতে হবে। এটা করা যাবে না। জনগণের ব্যক্তিগত ব্যাপার সে সরকারকে সাপোর্ট করবে নাকি না, তার ভোটটা তার ব্যক্তিগত ব্যাপার, সে ভোটটা সে কাকে দেবে বা না, সেজন্য গণতন্ত্র হয়েছে। আর তোরা এখানে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে যাচ্ছিস। আজকে সেই ব্যক্তি যাকে ভোট দিতে কেন, সে যদি আইএসএফ, সে যদি সিপিএম, সে যদি কোনো অন্য নির্দিষ্ট ব্যক্তি, সে যদি আমার আকাতসুখী দল যেটা এখনও আসেনি তাকে যদি ভোটটা দিত, তা আমি বলতাম সেটা তার ব্যক্তিগত ব্যাপার, বা সেই ব্যক্তি তোকেও ভোট দিত, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তুমি অপর ব্যক্তি যাকে ভোট দিয়েছে, সেই ভোটটা দিয়েছে বলে সে ব্যক্তিকে তুমি নিন্দা করতে পারো না। সে পার্টি যদি কোনো খারাপ কাজ করে, সে পার্টি যদি কোনো দুর্নীতি করে, সে পার্টিকে তুমি খারাপ করতে পারো, সে পার্টিকে তুমি খারাপ বলতে পারো। এখন এই মহিলা নির্দোষ। প্রথমত এই মহিলা কোনো লুটপাট করেনি, এই মহিলা কোনো অবৈধ কাজ করেনি, এই মহিলা কিছু করেনি। আপাতত সোশ্যাল মিডিয়ায় যেটুকু দেখা যাচ্ছে সেই ভিডিও ক্লিপের মাধ্যমে কোনো কিছু করেনি। এখন তুমি তার ভিডিও নিয়ে তাকে খারাপ বলছো, তার শ্লীলতাহানি করছো এবং তাকে নিন্দামন্দ ভাষা এখানে কুৎসিত গালাগালি দিচ্ছ, সেটা তোমার একটি অন্যায়। এবং আমি পুলিশ কর্মীদের কাছে অনুরোধ জানাবো যে এই ব্যক্তির উপর কারবাই করা হোক, কারণ এই ব্যক্তি ওপেনলি একটি মহিলাকে বিনা কারণে গাকে কুৎসিতভাবে গালাগালি দিয়েছে। একে জেরা করা হোক এবং একে জিজ্ঞাসাবাদ করা হোক যে কারণটা কী। I want you to train Itachi